মাছের ঘের নিয়ে বিরোধের জেরে খুলনার বটিয়াঘাটার ভান্ডার কোর্টে আলম বাহিনীর নেতৃত্বে আলাউদ্দিনের মৎস্য ঘেরে বিষ দিয়ে আনুমানিক 7 থেকে 8 লক্ষ টাকার ক্ষতি। শেখ মাহবুব আলমের রিপোর্ট। ঘেরের মালিক মোহাম্মদ আলাউদ্দিন জানান, একই গ্রামের মৃত আকবর আলী হালদারের ছেলে আলম বাহিনীর প্রধান আলমগীর হালদার ও রৌফ শেখের ছেলে নূর ইসলাম শেখ এবং শহীদ শেখের সহিত আমার মাছের ঘের নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে ঘেরটির পাহারাদার আলী হোসেন সর্দার ও ওমর আলী সর্দার গত 5ই মে সকাল অনুমান 9টায় ঘেরের বাসায় শুয়েছিল। এ সময় আলম বাহিনীর আলমের নেতৃত্বে মৃত আকবর আলী হালদারের ছেলে আলমগীর হালদার ও রৌফ শেখের ছেলে নূর ইসলাম শেখ এবং শহীদ শেখ সহ আরও প্রায় 5-7 জন লোক পূর্ব পরিকল্পনা মোতাবেক আমার মাছের ঘেরে বেআইনিভাবে হাতে লাঠি সোটা, লোহার রড, বেড়জাল নিয়ে আমার মাছের ঘেরে প্রবেশ করে ঘেরের কীটনাশক ছড়িয়ে দিয়ে ঘের থেকে অনুমান 2,50,000 টাকার গলদা চিংড়ি তুলে নিয়ে যায়। কীটনাশক প্রয়োগের ফলে ঘেরে থাকা আরও প্রায় 5 থেকে 7 লক্ষ টাকার মাছ মরে ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় সাবেক মেম্বার আলমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এটা কি হচ্ছিল? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন সর্দার, বাড়ি ভান্ডারপুর, থানা বটিয়াঘাটা, খুলনা। আমি একজন সহজ সরল অসহায় গরিব কৃষক, মৎস্যজীবী, চাষ করে আমার জীবিকা নির্বাহ করি। এই ঘের গত 2 বছর আগে এই আলম বাহিনীর প্রধান আলম, যিনি এই ঘের করতেন, কোনো জমির মালিকদের হারি দিতেন না। তারা কান্দাকাটি করতেন, অসহায় মানুষ, গরিব মানুষ, তাদের হারি না দিয়ে জোর করে খাতেন। জমির মালিকরা সবাই সম্মিলিতভাবে একদিন আমার কাছে আসে বলে, আলাউদ্দিন ভাই, আপনি এই জমিগুলো হারি দিয়ে লেজ্জ হারি আমাদের দিয়ে আপনি কি করেন? আমি সবাইকে লেজ্জ হারি দিয়ে হারির পর আমি সই স্বাক্ষর করা শুরু করি গত 2 বছর আগের থেকে। এই বছর উনি নাকি দল করেন, তাই বলে আলম বাহিনীর প্রধান। আলম বাহিনীর প্রধান আলম বলে যে আমি আমলিগ করি, তাই বলে একটু এমপি বাবুর পাশ ঘরে এমপি বাবুর নাম ভাঙ্গায় এই গেট দখল করবে। এমপি বাবু ননিদার কাছে অবশ্যই আমি বলেছি, ননিদার কাছে জিনিসটা আমি সব শেয়ার করেছি। তো এখন উনি নাকি এই দলের নাম ভাঙ্গায় এই ঘের করবে, এই ঘের আমার উঠে যাতে বলে, এই ঘেরের থেকে আমার উৎসাহিত হতে বলে। আলাদা আমার লেজ্জ হারি দিয়ে 1 শতক জায়গা আমার হারি দিতে বাকি নাই। সব জমি বাড়িকে লেজ্জ হারি সরকার যেভাবে হারি বা নির্ধারিত করেছে সেইভাবে আমি হারি দিয়ে হারি পড়ানো সই স্বাক্ষর আমার সব কিছু আছে, দেখেন। তো প্রিয় সাংবাদিক ভাইরা, আমার কাছে প্রশ্ন হচ্ছে এইটে, দেশটা এত বড় উন্নয়নশীল দেশ, শেখ হাসিনার দেশ, শেখ হাসিনার উন্নয়নের দেশ, এই দেশে এত বড় অরাজকতা, নিরীহ মানুষ বা অসহায় মানুষ এদের মুখের থেকে এই রিজিকগুলো অকারণে গতকালকে বেলা 9:30টার সময় আমার ছেলে সেই পূর্ববিলি ঘেরের বাসায় বসা, ওইখানে আমার ছেলের আটকায় রাখে এইখানে এসে আলম বাহিনীর প্রধান আলম এবং নূর ইসলাম, পিতা রহুব, তারপরে আপনার এরা আফজাল, পিতা হচ্ছে এটা ওর নাম কি জানি ভুলে গেলাম। যাই হোক, এখন এরা 3 জনে এসে আমার ছেলে একা, ছেলের আটকায় রেখে এই বিষ ঢাইলে দেয় আলম নিজে হাতে আমার ঘেরের ভিতরে ঢাইলে দিয়ে বলে, ঘেরের থেকে উৎখাতে বলেছি, তা ঘেরের থেকে ও এখন উঠ চাইছে ব্যাট জাল দিয়ে আমার ঘেরের মুখগুলো টাইনে মাছ ধরে নিয়ে 2-2.5 লক্ষ টাকার মাছ। আর আপনারা তো দেখছেন যে আমার এই ক্যানেলের ভিতরে অন্তত কমপক্ষে 5 লক্ষ টাকার উপরে মাছ ছাড়া এই মাছগুলো অন্তত কমলিও যখন বড় হতো তখন অন্তত 50 লক্ষ টাকা আমি বেচা কেনা করতাম। আমার এই ঘের দিয়ে অন্তত 20টা ফ্যামিলি বাসে এবং 20টা ব্যাপারীরা এই মাছটা কিনে তাদের জীবিকা নির্বাহ করে। তো কথা আমার কাছে প্রশ্ন হচ্ছে এইটা যে এই দেশে, এই উন্নয়নের দেশে, শেখ হাসিনার দেশে আমিও আজ 45 বছর এই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত। আমি 17 বছর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলাম, 8 বছরে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলাম। তো এখনও দলের সাথে সেভাবে আমি জড়িত আছি। কিন্তু ও নাকি বলে যে আমি দল করে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের 5 নম্বর ভান্ডারকোট ইউনিয়নের সেক্রেটারি মাস্টার আবুল কালাম আজাদ, উনার কাছে আপনারা সত্যতা যাচাই করবেন। উনি একদিন বিশ্ববিদ্যালয়ের সামনে, আপনি জানেন তো, আমার নামও মার্ডার কেস, ইনশাল্লাহ
এই গ্রামের হাজার হাজার মানুষ আমার কাগজে সই করেছে এবং শেখ হারুন রশিদ জেলা সেক্রেটারি সুজিত দা এই কাগজে সই করে এবং এসপি সাহেবরা বলছে যে স্পষ্ট সত্যতা যাচাই করে তাকে মুক্তি দেওয়া হোক কেস থেকে।